জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, রাধে গোবিন্দ। সৎ মানুষ কটা দেখেছো? দেখেছো সৎ মানুষ একটাও? না দেখনি। কেন বলো তো? কেননা তুমি নিজে সৎ নও। আগে নিজে সৎ হও, সবাইকে তুমি সৎ মানুষ দেখবে। নিজের মনের মধ্যে অহংকার, হিংসা, নোংরা এইগুলো দূরে ফেলে দাও, তুলে ছুঁড়ে ফেলে দাও। দেখবে তুমি সবার মধ্যে সৎ মানুষ। আগে নিজেকে সৎ করো, তারপরে সবার মধ্যে সততা দেখবে। আমাদের এই ভবে সৎ মানুষের খুব অভাব। কেন বলো তো? কেননা আমরা নিজেরা অন্যের ভেতরে সৎ মানুষ খুঁজি, কিন্তু নিজেই তো অসৎ। তাই নিজের মধ্যে আগে সততা রাখো, তবেই তুমি অন্যের মধ্যে সততা খুঁজবে। নিজের মনটাকে পরিষ্কার রাখো, তবেই তুমি অন্যের মন পরিষ্কারের খুঁত বার করবে। আমাদের এই ভবে সৎ মানুষ হতে গেলে আগে নিজে সৎ, জগৎ সৎ। নিজে ভালো তো জগৎ ভালো। এটা আমাদের বাংলায় আছে না কথা, যে নিজে ভালো তো জগৎ ভালো। তাই আমি বলবো আগে নিজে ভালো হও, নিজের মধ্যে যেন কোনো কমতি না থাকে। আমরা একটুখানি জিনিসের জন্য, একটু সামান্য জিনিসের জন্য অন্যের সাথে লড়াই ঝগড়া মারামারি কাটাকাটি করি, তাই না? কিন্তু না, সামান্য জিনিস, আমরা এসেছি একা, যাব একা, তাহলে সামান্য জিনিস নিয়ে কেন লড়াই করব? সামান্য সম্পত্তির জন্য ভাই ভাইকে মেরে ফেলছে কেন? সন্তান মা বাবার প্রতি অত্যাচার করছে কেন? আরে বাবা, ভালোবাসার দ্বারাই সব হবে। হিংসা রাখলে কিচ্ছু হবে না। হিংসা হচ্ছে পতনের গোড়া। তাই মনের মধ্যে হিংসা রাখবে না, সৎ রাখবে। তুমি যদি নিজে ভালো হও না, পাশের জনকেও তুমি ভালোর চোখেই দেখবে। কিন্তু নিজের মনের মধ্যে নোংরা, তাহলে অন্যজনকে তুমি নোংরা চোখে দেখবেই, যে সেও হয়তো নোংরা। কিন্তু না, সে হয়তো ভালো, তার সত্ত্বেও তুমি তাকে নোংরা চোখেই দেখবে, কেননা তুমি নিজে নোংরা। আমাদের এই ভবে ভালো মানুষের প্রচণ্ড অভাব গো। তাই ভালো মানুষ হয়ে দেখাও সবাই। এই ভবে পাপে ভরে যাচ্ছে কেন? কেননা আমরাই ভুল পথে এগুচ্ছি, তাই হয়তো পাপে ভরে যাচ্ছে। তাহলে আমরা সবসময় ভাববো যে আমরা সঠিক পথে এগোবো, তাহলে কিন্তু আমাদের পাপ কমবে। আর ভাবে পাপ বাড়িও না গো কেউ। সাচ্চাভাবে চলো, সৎ পথে চলো, সৎ মনোভাব নিয়ে চলো, দেখো সব ঠিক হয়ে যাবে। আমরা কেন ভুল পথে এগুচ্ছি? তাই সৎ মানুষ হতে গেলে আগে নিজেকে সৎ হও, অন্যর মধ্যে সৎ পাবে। বুঝেছো? আমার কথাটা একটু মন দিয়ে শুনো।